ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। লোকসভা ভোটকে সামনে রেখে এই মুহূর্তে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ওপার এপার বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভার্চুয়ালি ফরম্যাটের মধ্য দিয়ে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার ফেনী নদীর উপরে উইকেন্ডের চেকপোস্টের উদ্বোধন করবেন। শনিবার সাব্রুম মৈত্রী সেতু সংলগ্ন আইসিটি অঞ্চলে হবে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্ল্যাটফর্মে থাকবেন। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী থাকবেন, তবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, লোকসভা এবং রাজ্যসভার সাংসদ থেকে শুরু করে অন্যান্য অতিথিরা। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ এবং নারী দিবসকে সামনে রেখে মহিলার নারী যে সমস্ত ক্রিকেটাররা তাদেরকে সম্মাননা জানালো ব্লাডমাউথ ক্লাব। প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছে এবার মহিলা দল। ব্লাডমাউথ ক্লাবের হয়ে প্রথমবারে দলের অধিনায়ক হিসেবে রিজু সাহা এবং সহ অধিনায়িকা হিসাবে অম্বিকা দেবনাথ নির্বাচিত হয়েছে। অন্যদিকে শনিবার শিব চতুর্দশীর নবনির্মিত পলিটেকনিক স্টেডিয়াম সুপার ডিভিশন ক্রিকেট শুরু হবে ব্লাডমাউথ ক্লাবের হয়ে। প্রতিপক্ষ স্ফুলিঙ্গ ক্লাব। অধিনায়ক হিসেবে সৌরভ দাস এবং সহ অধিনায়ক হিসেবে বিক্রম কুমার দাস দায়িত্ব পালন করবেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে শাসক বিরোধী দলের বিশেষ করে সাংগঠনিক বৈঠক। শাসক থেকে বিরোধী প্রত্যেকটা দলের সাংগঠনিক বৈঠক চলছে। তারই সঙ্গে আজকে বিজেপির সাংগঠনিক বৈঠক পরিলক্ষিত। জেলা এবং মহকুমার বিভিন্ন দলের সঙ্গে রাজধানীতে শুরু হয়েছে বৈঠক। শুক্রবার রামনগর মণ্ডলের উদ্যোগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল কৃষ্ণনগর দশরথ দেব হলে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। ঘরে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা। বিশ্ব নারী দিবসে কলঙ্কিত বিলোনিয়া থানার অন্তর্গত ভারতচন্দ্রনগর ব্লকের তুইছামা গ্রাম। অভিযোগ রয়েছে এলাকার রাজেন ত্রিপুরা এবং এলাকার এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময়ে গৃহবধূর স্বামী বাড়ি ফিরতেই তার উপরে হামলে পড়ে অভিযুক্ত রাজেন ত্রিপুরা। এই নিয়ে বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগ হয়েছে নারী দিবসকে সামনে রেখে রাজ্যের নারীদের এই ধর্ষণের ঘটনার দিকে। শতবর্ষ পেরিয়ে গেছে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের এই কর্মসূচি পালন হলেও ব্যতিক্রমী থাকছে সমাজের তারা, যাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে আমলাদের। কারণ শুধুমাত্র সম্মুখপানে যারা রয়েছে তারাই আলোকে আসছেন আন্তর্জাতিক নারী দিবসে। শুক্রবার নারী দিবসকে কেন্দ্র করে মঞ্চে সংবর্ধিত হচ্ছেন রাজ্যের নারীরা। আর অন্যদিকে সংসারে আর্থিক অনটন মেটাতে রাজমিস্ত্রির কাজ বেছে নিচ্ছে সাব্রুমের নারীরা। সংসার টানতে এখন আর খুন্তি করাই নয়, উঠেছে হাতুড়ি এবং বাটাল। ডবল ইঞ্জিনের এই সরকারের আমলে গ্রাম পাহাড়ে তারই চিত্র অন্যতম উদাহরণ। গোটা দেশ এবং রাজ্যে বিভিন্ন জেলা এবং মহকুমাতে শুরু হয়ে গেছে শিব চতুর্দশী উপলক্ষে বিশেষ পুজো এবং বিভিন্ন অনুষ্ঠান। শুক্রবার খোয়াই সিংকিচড়া স্কুল মাঠে শুরু হলো 5 দিন ব্যাপী শিব চতুর্দশীর মেলা। উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। রাজ্যের শাসক বিজেপি ডাক দিয়েছে নেশা মুক্ত ত্রিপুরার। আর অন্যদিকে বিজেপি দলের পৃষ্ঠ প্রমুখের বাড়ি থেকে উদ্ধার 5 লক্ষ টাকার গাঁজা। সোনামুড়া থানার পুলিশ মতিনগর এলাকায় 6 নম্বর ওয়ার্ডের শঙ্কর নাহার ছেলে জয়ন্ত নাহাকে গ্রেপ্তার করে এবং তাদের বাড়ি থেকে আটক করা হয় 244 কেজি গাঁজা। শনিবার জয়ন্ত নাহাকে আদালতে তোলা হবে। এদিকে পৃষ্ঠ প্রমুখের বাড়ি থেকে গাঁজা উদ্ধারের পর সাধারণ মানুষের অভিযোগ, বর্তমানে রাজ্যে রক্ষকই কাজ করছে ভক্ষকের। একের পর এক ছিচকে চোরদের জালে তুলতে সমর্থ হচ্ছে বিশালগড় থানার পুলিশ। 3রা মার্চ বিশালগড়ে পরিকল্পিয়া এলাকায় আশিস ঘোষের বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছিল সোনার চেন এবং 1 লক্ষ টাকা। অভিযোগ মূলে মামলা হাতে নিয়ে পুলিশ রাজধানী আগরতলা শহরের প্রতাপগড় এলাকার সাধু ঘোষ নামে এক যুবককে চুরি সামগ্রী সহ আটক করে। বর্তমানে আটক চোর সাধু ঘোষকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি জানান, গোটা এলাকায় অসামাজিক কাজ বন্ধ করতে তৎপর বিশালগড় থানার পুলিশ।
অষ্টাদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি পুলিশ, দুঃখিত, দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবুও তার আগে রাজ্যগুলিতে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে ইতিমধ্যে এসে পৌঁছে গেছে বেশ কয়েকটি কোম্পানি সিআরপিএফ জওয়ান। বর্তমানে উত্তর ত্রিপুরা জেলাতে 7 কোম্পানি জওয়ান পৌঁছে গেছে। উত্তর জেলার সদর ধর্মনগরে শুক্রবার রোড মার্চ শুরু করলো সিআরপিএফ দল। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, জেলার কাঞ্চনপুর, দামচড়া সহ বিভিন্ন এলাকাতে এই রোড মার্চ শুরু হয়েছে। সব মিলিয়ে ভোটের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্যই এই প্রয়াস। পাশাপাশি ভোটাররা যেন নির্ভীকভাবে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করতেই এই পরিকল্পনা নির্বাচন কমিশনের। মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না এক স্কুল পড়ুয়ার। গোমতী জেলার উদয়পুর মহকুমার ভগিনী নিবেদিতা স্কুল থেকে এবছর পরীক্ষায় বসেছিল পূজা দে নামের ওই ছাত্রী বাড়িতে না ফেরায় উদয়পুর মহিলা থানায় একটি লিখিত ডায়েরি করেন মেয়ের বাবা তপন দে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তার মেয়েকে যেন ফিরে খুঁজে বের করে দেয় পুলিশ প্রশাসন। গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলা এবং মহকুমাতে পালিত দিনটি শুক্রবার আরকেপুর মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় অনুষ্ঠিত হলো এক অনুষ্ঠান। মহিলা মোর্চার পক্ষ থেকে থানায় কর্মরত পুলিশ কর্মীদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন আরকেপুর মণ্ডলের কার্যকর্তা এবং অন্যান্য সদস্যরা। আন্তর্জাতিক নারী দিবসে সমালোচিত উদয়পুরের চেপানিয়া। এদিকে রাজ্য সরকার এবং রাজ্য ক্রিকেট সংস্থা পালন করছে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব নিয়ে। অন্যদিকে পানীয় জল নিয়ে হাতাহাতি দুই মহিলার, যার কারণে সরস্বতী সরকার নামের এক মহিলা অপর এক মহিলার নামে অভিযোগ করে উদয়পুর মহিলা থানায়। এই নিয়ে সমালোচনার ঝড় বিভিন্ন মহলে। বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে 10ই মার্চ অনুষ্ঠিত হবে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক সম্মেলন। সাবরুমের ঋষি অরবিন্দ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। শান্তিরবাজার সরকারি কর্মচারীদের তরফ থেকে সম্মেলনকে সমর্থন করার আহ্বান জানানো হয়। শুক্রবার এই উপলক্ষে অনুষ্ঠিত হয় প্রচার মিছিল এবং প্রচার সভা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে তার আগেই নির্বাচনী প্রস্তুতি সেরে রাখছে জেলায় জেলায়। বিশেষ করে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে আধাসামরিক বাহিনীর ফ্ল্যাগ মার্চ শুরু হয়ে গেছে। বিশেষ করে স্পর্শকাতর অঞ্চলগুলিতে শুরু হয়েছে ফ্ল্যাগ মার্চ। শুক্রবার সোনামুড়া মহকুমার বিভিন্ন থানাগুলোতে সিআরপিএফ এবং টিএসআর জওয়ানদের এই ফ্ল্যাগ মার্চ পরিলক্ষিত। যাত্রাপুর থানার অন্তর্গত নিদয়া থেকে বাইপাস সড়ক ধরে ভবানীপুর পর্যন্ত এই টহলদারি চলে। মূলত নির্বাচনের আগে প্রতিটি কেন্দ্রে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জন্য এই টহলদারি শুরু করলো প্রশাসন। রাজ্যের ক্রীড়া উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে একটা অংশের মাফিয়ারা, যার কারণে স্তব্ধ হয়ে রয়েছে মেলাঘর পৌর পরিষদের অধীন 3 নম্বর ওয়ার্ডের সুইমিং পুলের কাজ। 57,19,000 টাকা বরাদ্দেই কাজ করছেন ক্রিকেটার সুনীল দাস এবং গৌতম দত্ত। কিন্তু ঠিকাদারের কাছে মোটা অঙ্ক দাবি করে এলাকার মাফিয়া গোষ্ঠী বলে অভিযোগ। এরপরই বন্ধ হয়ে যায় কাজ। খবর পেয়ে মেলাঘর পূর্ত দপ্তরে পৌঁছায় পুলিশ। অভিযোগ করা হয় নিম্নমানের কাজের সুইমিং পুলে চলছে। শুক্রবার সুইমিং পুলের কাজ পরিদর্শন করতে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা জানিয়ে দেন যে কাজ যা করছেন তা অবৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে করা হচ্ছে। ফলে অভিযোগ করেছেন তাদের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং অবাস্তব বলে দাবি করলেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা। এরপরে এলাকাবাসী আশাবাদী দ্রুত কাজ শেষ হাত দেবেন সুইমিং পুলের ঠিকাদাররা। লোকসভা ভোট ঘোষণা হতে এখনো 1 সপ্তাহ বাকি। এখনো জট কাটছে না ইন্ডিয়া জোটের। মহারাষ্ট্র বিহারের আসন রফা ঠিক করতে যখন বিরোধী দলগুলি নাকানি চোখানি খেতে ব্যস্ত, ঠিক তখনই নয় আশ্বস্তি শুরু হয়ে গেল কাশ্মীরে। আসলে কাশ্মীরের 3 আসন ন্যাশনাল কনফারেন্সের দখলেই রয়েছে। কিন্তু এবার ইন্ডিয়া জোটের আরেক সঙ্গী মেহবুবা মুফতি কোনো অবস্থাতেই তার প্রাক্তন লোকসভা কেন্দ্রে অনন্তনাগের দাবি ছাড়তে রাজি নন। 2019 সালে এই অনন্তনাগে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হোসেন মাসুদি জয়ী হন। এই অবস্থায় উপত্যকার বিরোধী শিবিরের প্রধান শক্তি ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ওমর আব্দুল্লাহ এবার রীতিমতো বিস্ফোরক ঘটালেন। আগরতলা খোয়াই প্রধান রাস্তায় হেজামারা বাজার সংলগ্ন স্থানে রয়েছে একটি গ্রামীণ গ্যাস বিতরণ সংস্থার অফিস। হেজামারা বাজারে যাবার ডান দিকে এই গ্যাস সংস্থাটি রয়েছে। গ্রামীণ গ্যাস বিতরণ সংস্থার পাশে রয়েছে সরকারি জায়গা। সেখানে একটি আবর্জনা ফেলার জন্য প্লাস্টিক ব্যাংক তৈরি করা হচ্ছে।
হেজামারা আরটি ব্লকের তত্ত্বাবধানে। প্রতিদিনই এই গ্যাস বিতরণ সংস্থার অফিসে প্রচুর সাধারণ গ্যাস নিতে আসেন। পাশাপাশি রাস্তা দিয়ে প্রতিনিয়ত সহস্রাধিক লোক চলাচল করেন। রাস্তার পাশে রয়েছে নাগরিকদের বসবাস, কিন্তু এখানে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন ঘর তৈরি করা হচ্ছে, সেটা বোধগম্য হচ্ছে না এলাকাবাসীদের। এই নিয়ে ডাস্টবিনে যদি হেজামারা বাজার সহ অন্যান্য স্থানে প্লাস্টিক বর্জ্য পদার্থ ফেলা হয়, তাহলে দুর্গন্ধ ছড়াবে গ্রামবাসীদের। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়বেন তারা, এমনটাই অভিযোগ উঠে আসছে হেজামারা থেকে। চেষ্টা একটি প্রকল্প বা মিশন। বাল্যবিবাহ রোধ, বাল্যবিবাহের প্রতি প্রচার এবং মানুষকে জাগ্রত করার জন্য এই চেষ্টা প্রকল্প কাজ করে চলেছে। নারী দিবস উপলক্ষে এক সৌহার্দ্য মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে তারা। আজকে শুক্রবার তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট। অনুষ্ঠানে উদ্বোধন করেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার থেকে শুরু করে অন্যান্যরা। রাজ্যসভায় মনোনীত হলেন সুধা মূর্তি। আন্তর্জাতিক নারী দিবসে কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান, নারী শক্তির প্রতীকী হিসেবে রাজ্যসভায় মনোনীত করা হয়েছে সমাজকর্মী সুধা মূর্তিকে। ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী হলেন স্বতন্ত্র পরিচয় রয়েছে সুধা মূর্তির। টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানির প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে অবশ্যই ইনফোসিসে যোগ দেন। সমাজ কল্যাণমূলক কাজকর্মের জন্য পরিচিত তাঁর নাম। তাছাড়া একাধিক বই প্রকাশ করেছেন সুধা। তার কাজের স্বীকৃতি হিসেবে 2006 সালে পদ্মশ্রী পুরস্কারও পান। 2023 সালে তার হাতে পদ্মভূষণ সম্মান তুলে দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে। সাত সকালে ধর্মনগর স্টেশন রোড থেকে আটক হয়েছে 8 জন রোহিঙ্গা। ধর্মনগর স্টেশন রোড থেকে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে 2 জন যুবক, 2 জন যুবতী রয়েছে। পুলিশ মামলা হাতে নিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করেছে। তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে অবৈধভাবে এরা বাংলাদেশে আসে এবং কাজের উদ্দেশ্যে কোনো এক ব্যক্তি তাদের হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার কথা বলে। ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন ফের একবার। লক্ষ্য 400, সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্যে রাজ্যে জোট সঙ্গী স্বীকার করছে বিজেপি। একদিন আগেই ওড়িশা শাসক দল বিজেপির সঙ্গে রফা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন গেরুয়া শিবির। এবার দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশের জোট সঙ্গী জুটিয়ে ফেললেন অমিত শাহরা। সূত্রের খবর, প্রায় 6 বছর বাদে এনডিএতে প্রত্যাবর্তন করতে চলেছেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৃহস্পতিবার রাতে অবসরপ্রাপ্ত এক প্রস্থ আলোচনা হয়েছে তার। শুক্রবার ফের আরেক রাউন্ড আলোচনা হবে। অন্ধ্রে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা ভোট হবে। দুই ক্ষেত্রেই যৌথভাবে লড়বে বিজেপি এবং নাইডুর টিডিপি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দুর্বৃত্তদের বাড়বাড়ন্ত। বিশালগড় বাজারের প্রাক্তন সম্পাদকের দোকানে লুটপাট, মারধর। বিশালগড় নিচের বাজারে কেশব বণিক পুরনো কংগ্রেস কর্মী হিসেবেই তিনি পরিচিত। তিনি একসময় বিশালগড় বাজার কমিটির সম্পাদক ছিলেন। শুক্রবার সকালে তার দোকানে গিয়ে আচমকাই হামলা চালায় দুর্বৃত্তরা। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, তবে দুর্বৃত্তরা এখনো অধরা। লক্ষ্য ইরানের চাবাহার বন্দর, আর সেদিকে নজর রাখতে তালিবানের সঙ্গে বৈঠক ভারতীয় কূটনীতিকদের। বৃহস্পতিবার রাতের এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তালিবানের তরফে জানানো হয়েছে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের আগ্রহী দিল্লি, তবে ভারতের তরফে এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের পাকিস্তান, আফগানিস্তান, ইরান বিষয়ক যুগ্ম সচিব জেপি সিং এর নেতৃত্বে কূটনীতিকদের এক দলের সঙ্গে বৈঠক করেছে তালিবানের বিদেশ মন্ত্রী আমির খান মুস্তাকি। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মথার 2 বিধায়ক অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা। রাজভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যপাল তাদের শপথ বাক্য পাঠ করান। শুক্রবার মন্ত্রী অনিমেষ দেববর্মা নিজ বিধানসভা আসারাম বাড়িতে যান এবং সেখানে ফুল ছিটিয়ে নয়া মন্ত্রীকে বরণ করে নেন দলের নেতাকর্মী সমর্থকরা। তাছাড়া এদিন বাজি ফাটানোর ফোয়ারা ছিল লক্ষণীয়। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি, আর এই দাম বৃদ্ধিতে প্রতিবাদ বিএনপির। পথে নামছে বিএনপি। আগামী শনিবার ঢাকা সহ গোটা দেশে লিফলেট বিলি করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কর্মসূচি নিয়েছে খালেদা জিয়াদের দল। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা 4র্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসেছেন শেখ হাসিনা। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন রুখে দিতে নানা চক্রান্ত করেছিল বিরোধীরা, কিন্তু কোনো ষড়যন্ত্রই ধোপে টেকেনি। তাই পরিকল্পনা করে দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে জানিয়ে কয়েকদিন আগে থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছিলেন, সরকারকে বিপদে ফেলার জন্য যারা অবৈধভাবে পণ্য মজুত করে বাজারে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তাদেরকে গণধোলাই দেওয়া উচিত।
এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।